আসসালামু আলাইকুম ইব্রান। আমি এই মুহূর্তে আছি লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়। আমার পিছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হলো যে লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের ভবন। কিন্তু আমি এটা দেখানোর জন্য আপনাদেরকে আসি নাই। আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাইতে আসছি যেটা আসলে আপনাদের অনেকেই অজানা, বাট আমি আপনাদেরকে জানাতে চাই এই 2026 সালে এসে পুনরায়। কারণ হলো যে আমরা সবাই লালন শাহকে চিনি আমাদের লালন গীতির মানে উদ্ভাবক যাকে বলেন এবং লালন গীতি উৎপন্ন যিনি করেছেন। কিন্তু এরই মধ্যে একটা হিস্টোরি রয়ে গেছে যেটা আমরা অনেকেই জানি না, যে লালন শাহর যে উস্তাদ আছেন সিরাজ শাহ, যিনি নাকি দরবেশ শাহ নামে পরিচিত বা দরবেশ বাবা নামে পরিচিত, ওনার সমাধিতে আজকে আসছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে এইখানকার পরিস্থিতিটা কি। দেখেন লালন শাহর পরিস্থিতি আপনারা সবাই জানেন যে উনি কুষ্টিয়া লালনের যে মাজার আছে এটা আপনারা জানেন লালনের মাজার এগুলো করা শিরিক। তারপরেও যে তাদের সমাধি আছে সে যেহেতু মাজার বা কবরস্থান এতে আসতে পারবেন জিয়ারত করার জন্য, ওরকমভাবে স্পেসিফিক না। সো তারপরেও আমি আপনাদের কিছু দেখানোর জন্য এই ভিডিওটা করাই। দেখেন যে এই যে এখানে যে মানে মাজারটা দেখতে পাচ্ছেন, যে কবরটা দেখতে পাচ্ছেন বাঁধানো আছে, এইটাই সেই সিরাজ শাহ বা দরবার সিরাজ শাহ দরবেশ নামে অনেকেই পরিচিত। ওনার সেই সমাধিস্থান, উনি এবং ওনার স্ত্রী এখানে সমাধি দিয়ে হয়েছে। কিন্তু এখানকার পরিস্থিতি আসলে এর পরবর্তীতে কিন্তু আমি যাইতে পারতেছি না, কারণ কাদা এবং কি পরিস্থিতি অনেক নোংরা, জায়গাটা অনেক নোংরা এবং যাওয়ার মতো পরিস্থিতি নাই। একটা জিনিস আসলে আমি আপনাদেরকে যেটা জানাতে চাই সেটা হলো যে আসলে লালন শাহ যার মাধ্যমে তৈরি হয়েছে তিনার অবস্থা দেখেন আর লালন শাহর অবস্থা দেখেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লালন শাহ অ্যান্ড সিরাজ শাহ। সো এইটাই শুধু দেখানোর জন্য এখানে আসা। আর এই সমাধিটা হলো আপনারা জানেন গ্রামের নাম হলো হরিশপুর, এটা হরিশপুর জিনাদাতে। সো আপনারা পারলে এখানে এসে দেখে যেতে পারেন। আর এখানকার অবস্থাটা আজকে দেখানোর জন্য এই ভিডিওটা করা। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।